আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মিষ্টি কুমড়ার ভিতর আপনাদেরকে একটি স্পেশাল রান্না করে দেখাবো। আমি এখানে 1600 গ্রামের মতো মাংস নিয়েছি। এটা কিন্তু মুরগির মাংস নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুন বাটা, আর মাঝখান দিয়ে মরিচ চিরি করে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর এখানে নিয়েছিলাম তেজপাতা, খাল, এলাচ, দারচিনি। আর আমি এখানে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটি মিষ্টি কুমড়ো। এই যে দেখুন, মিষ্টি কুমড়োটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি এর মুখটাকে কেটে নিয়েছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কতটুকু করে কেটে নিয়েছি। এটা কিন্তু এত বড় করা যাবে না, এত ছোটো করা যাবে না, মাঝারি সাইজের। এই যে দেখুন, এখন আমি ভিতরের যে বীজটুকু আছে সেইটুকুকে ভালো করে পরিষ্কার করে বের করে নিচ্ছি। দেখুন, আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। ভিতরে কত ফ্রেশ আর কত সুন্দর। এখন আমি যে মুরগির মাংসটাকে নিয়েছিলাম এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আদা রসুন বাটা আর মরিচ, মানে মাঝখান দিয়ে যে মরিচটাকে চির করে রেখেছিলাম সেই মরিচটাকে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে তেল। আর এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু আমরা মিষ্টি কুমড়া খেতে অনেক পছন্দ করি, আর এই মিষ্টি কুমড়াটাই কিন্তু আমার সবজির মধ্যে খুব বেশি পছন্দ। আর এই মিষ্টি কুমড়াটার মধ্যে অনেক অনেক বেশি পুষ্টি রয়েছে, পুষ্টিতে ভরপুর, যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এখন আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখুন, আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি কুমড়ার মধ্যে এই মাংসটাকে ভরে দেব। এই যে দেখতেই পাচ্ছেন। আর আমি তার আগে এই মিষ্টি কুমড়াটাকে কিন্তু আবার একটু পাতলা করে নিয়েছিলাম। এই যে দেখুন, আমি উপরের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। এই যে দেখুন, আমি এটাকে অল্প আঁচে চুলায় বসিয়ে রান্না করব আস্তে আস্তে করে। এটা কিন্তু অল্প আঁচে এটাকে রান্না করতে হবে, তাহলে মাংসটাও সিদ্ধ হবে। এই যে দেখুন, মিষ্টি কুমড়ার ভিতরে এই মাংসটা খেতে কিন্তু অনেক মজা। দেখুন, আমার হয়ে গিয়েছে মাংসটা। দেখতেই পাচ্ছেন যে কতটা মজাদার। যেহেতু রান্না করে দেখালাম, তাহলে একটু তো ভাত খেতেই হয়। এই যে দেখুন, আপনাদেরকে আমি ভাত খাওয়াটা দেখে দিচ্ছি। এটা কিন্তু খেতে অনেক মজাদার। আর সালাদের সাথে আমি খেয়ে নিচ্ছি। আর এটা এত মজাদার, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই যে দেখুন, আমি মাংস আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভিতরেও কিন্তু অনেক সফট হয়েছে মাংসটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। এটা কিন্তু অনেক মজাদার, লোভনীয়, টেস্টি। আল্লাহ হাফেজ।